দেখি এখন তো সব সময় আমরা তোমাকে চোখের সামনে রাখছি, তোমাকে ভালো ভালো খাবার দিন করো, কিন্তু রেজাল্ট ভালো না কেন? ছেলে বলল, ও আম্মা আব্বা, আপনারা শিক্ষিত হইতে পারেন, আপনি একজন পাওয়ারফুল অফিসার বাবা হইতে পারেন, কিন্তু আমার আল্লাহ আমার রব আপনার থেকে অনেক পাওয়ারফুল। যে আল্লাহর কোরআন পড়তেন, যে আল্লাহর হাদিস শুনতেন, যে আল্লাহর বা আল্লাহর নবীর বাণী পড়তেন, যে আল্লাহর হুকুমতের কাজের অনুসন্ধান করে কাজ করতাম, দিন বাস্তবায়নের জন্য জীবন তার জন্য উৎসর্গ করার জন্য নিজেকে তৈরি করতাম, আমরা কোন আরামে পড়ার টেবিলে বসা মাত্র হওয়ার পরে সব বিদ্যা আমার ভিতরে ঢুকিয়ে দিত, আমি অটো সিস্টেমে আমার বিদ্যাটা অর্জন হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝে নিতে হবে, হ্যাঁ ভাই, বুঝে নিতে হবে। আমি অঙ্কটা করে দিলাম, অ্যান্সার বাইর করো। আমরা পায়ে গেছি হুজুর। জি, এই সমস্ত যুবকরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ভার্সিটির প্রত্যেকটি ছাত্র ভাইয়ের কাছে কালেমার দাওয়াত দিয়ে যায়, কোরআনের দাওয়াত দিয়ে যায়, হাদিসের বাণীর দাওয়াত দিয়ে যায়। আর ওই সমস্ত ছেলেরা দাওয়াত দিয়ে ওই সমস্ত যুবকগুলোকে কোরআনের পাখিতে পরিণত করে দিয়ে বাংলার জমিনে ইসলামের দুর্গের ঘাঁটিতে পরিণত করে 24 সালে 5ই আগস্ট গোটা বাংলাদেশে বিপ্লব করে দিয়েছে। আমার উপরে তৌহিদি জনতা বাক স্বাধীনতা ফেরত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে তা ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতটা করবে শয়তান। আমরা নামে মুসলমান, আমাদের গোড়া কেটে দিয়ে মাথায় পানি ঢালি দিয়ে সামান্য টাকা পয়সার বিনিময়ে ঈমান বিক্রি করে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারি না। এই সোনার টুকরা ছেলেরা পেরেছে, আমাদের কলিজার টুকরা ছেলেরা পেয়েছে, আমাদের বাংলাদেশের ছেলেরা পেরেছে, যেটা গোটা বিশ্ব বাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল। বাংলাদেশের যুবকরা গোটা বিশ্বের কাছে সোনার টুকরায় পরিণত হয়ে গেছে। কথা বলবো ঠিক কিনা? সুতরাং আপনার সন্তান যদি এই লেভেলে থাকে, আপনার কপাল ভালো, আপনার তকদির ভালো। অবশ্যই কোনো ভালো কাজ করেছেন, তার খাতিরে তার বিনিময়ে আপনার সন্তান ওই দমভুক্ত হয়েছে, যে কারণে ওই ছেলেটা আপনার নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, রেকর্ড রাখে, তারপরে তার লেখাপড়া করে নিজের জীবন থেকে তৈরি করে। আর এক পিতার সন্তান বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, জুয়া খেলে এবং অন্যায় করে, জেনা করে, বাবা টন্ডি দেয়, বলেন ওইটা ভালো না এইটা ভালো? সুতরাং আপনার সন্তান যদি ওই দলভুক্ত হয়ে থাকে, আপনার তকদির ভালো। অবশ্যই কোনো ভালো কাজের বিনিময়ে আপনার সন্তানটাকে আপনি হেদার প্রাপ্ত হিসেবে পেয়েছেন, দেখতে পাচ্ছেন। আপনি সেন্টারে যান, সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, মালিক তুমি আমাকে রক্ত দিয়েছ, তুমি আমাকে কুদরত দিয়েছ, আমার সন্তান এরকম আমি পেয়েছি। আল্লাহ আমার সন্তানকে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য আমি আমার সন্তানকে উন্মুক্ত করে দিলাম, আমি আমার সন্তানকে ইসলামের জন্য সৎকা করে দিলাম। চিৎকার আল্লাহু আকবার। তাহলে আপনি পিতা, তাহলে আপনি কি? তাহলে আপনি পিতা। ওই সন্তান আপনাকে ফেলে দিবে না, ওই সন্তান আপনার অনলাইন করবে না, ওই সন্তান বিদেশে যে আপনার খোঁজ খবর থেকে বিরত থাকবে না। ওই সমস্ত পিতার সন্তান আপনি যাকে পিএইচডি করার জন্য কোটি টাকা খরচ করে বিদেশে পাঠাবেন, সে বিদেশি যাওয়ার পরে বিদেশি মেয়েকে বিবাহ করবে, আপনার খবর নেবে না, আপনি কি
না নাই? কথা কন, কথা কন, আছে না না? আমি কি কবরস্থানের কথা বলছি? পাঁচবিবির মাটি ইসলামের ঘাঁটি, পাঁচবিবির মাটি ইসলামের দুর্গের ঘাঁটি, পাঁচবিবির মাটি সোনালী যুগের ঘাঁটি। পাঁচবিবির মানুষ যদি মুখ যেমন বন্ধ করে থাকে, এর জন্য আপনাকে প্রশ্ন করা হবে। আমার বান্দা, দুনিয়ার জন্য তোমাকে প্রেরণ করেছিলাম, তোমার সামনে হক কথা বলা হয়েছিল, কোরআনের হক কথা গেলে তোমার কাছে পৌঁছে যাব, তুমি কখনো সারা দাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেরকম মোনাফিক হতে চাই? কারা কারা চাই না হাত তুলে দেখেন, দেখেন কাণ্ডটা দেখেন। নামান, এটা যে মুনাফিকের লক্ষণ। বুঝতে পারবেন, মানে জিতলে হারা, না জিতলে বই নাই নাকি? আল্লাহ ভাইরে, যত মিশন আপনার জেনেছিলেন যে 41 সাল পর্যন্ত আমরা আসি, কথা বল না, আমরা আসি। আরে বাবা, একটা সেন্টুন এটা দাপড়ে থাকা যায় না? সকালে একবার লিস্ট করে, বিকেলে একবার লিস্ট করে থানায় নিয়ে গেছে। কেমন লাগে হুজুর? আর কেমন আর লাগবে? আল্লাহ রহমতে ভালো আছি। না হুজুর, টের পাবেন নেই, মানে মাল দিয়ে আসছে, হ্যাঁ সাইজ করে। আরে মুহাম্মদ, আল্লাহর জমিনে যদি কোরআনের জন্য, রাসূলের মানের জন্য কোন আল্লাহর গোলাম যদি কোন প্রশাসনের পক্ষ থেকে অহিত নির্দেশ অপরাধ হয়ে নির্যাতিত হয়, ও আমার মাধ্যম আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর নেককার বান্দা, ওই প্রত্যেককে আঘাত তার জন্য জাহান্নাম থেকে হারাম করে দেবে, মুক্ত করে দেবে, জান্নাত হিসেবে ঘোষণা হয়ে যাবে। মজা নিছে, খুব খুব মজা। কেমন লাগে হাজার? মানে ভালো লাগে। ওরাই কয়েকদিন কি কয়েকদিন হুজুরের সাজ দেখছে, মারতেছিস, মার না বেটা, কত মারবি, মার। আপনার মনে করছেন আমার স্বাস্থ্য একটু বেশি, যে বডি শেষ? না দাদা, বডি খারাপ হলে ইঞ্জিন ঠিক আছে আমার, কথা পাই না, ইঞ্জিন এখনো ঠিক আছে আমার। মারবি, মান না, মার বেটা, মার। হাফিজ কিছু খাইছে নাকি? যে আল্লাহর আলেম না, আল্লাহর গোলামে না, নবীর ওয়ারিসটা কখনো অবৈধ কিছু হয় না। তোমরা অহিত নির্মমভাবে নির্যাতন করছো, এর জবাব আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো, এর জবাব তোমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার খেয়াল করুন, আজকে তারা ইন্দ্রের তত্ত্ব পায় না, ইন্দ্রের তত্ত্ব পায় না, দেশ সাথে পালাতে দিতে পায় না, কথা বলেন ঠিক কিনা? যত বেশি মাতাল করে করছে, আল্লাহ মনে করছে যে আর কিছুই নাই, সব আমার। আরে বলেন, উপরের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আরে তুমি গরম দেখাও, যে পাওয়ারে, যে ক্ষমতা দেখাইছো, তোমার থেকে কত হাজার গুণে বেশি ছিল নমরুদের পাওয়ার, কথা বলা ঠিক না? তোমার সে কত পাওয়ার বেশি ছিল হলো ফিরআউনের। তারাও দুনিয়ার জীবনে টিকতে পারে নাই, তাদেরকেও আমার আল্লাহ তাদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে, অতল সমুদ্রে চুবাইয়া মারছে, কথা বলা ঠিক না? অতএব সন্তান মানুষ করতে হবে, কথা বলা ঠিক কিনা? কথা বলে, সন্তান মানুষ করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, কোরআন সুন্নাহ আমাদের দ্বীনের আদর্শ মানুষ করতে হবে, তাহলে আমার আপনার সন্তান ওই যুবকের মতো হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আলোচনার মধ্যে আমার বন্ধুগণ দুইজন যুবকের তাফসীর আসলো। এই আয়াতের তাফসীর হল, একজন আমার বন্ধুগণ, একজনের নাম হলো সাদ, আর একজনের নাম হলো উমাইর। কি নাম?
আদ আর উমাইর আপন ভাই। কি ভাই? কথা কয় না কেন? আপন ভাই। এই যে চাচারা যদি যায় তাহলে আমিও ওয়াজ করবো না, আমিও গেলাম। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের জন্য ওয়াজ করতেছি পিঠে মাথার উপরে। ওয়াজ করি না আছে ভাই, কষ্ট দেই আপনাদেরকে, শেষ করবো নাকি? এই আয়াতের তাফসীরের মধ্যে যেটা আসলো, এক যুবকের বয়স হলো 18, আর এক যুবকের বয়স হলো 16, আপন মায়ের পেটের ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবা মাজুর হলেন দেখভাল করো, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের হোক হোক না কেন দেখভাল করো। কার কথা? কার কথা? যদি কোন মা বাবা উভয় যদি তোমাকে শিরিক করার জন্য বলে, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, ধারণা নাই, ফলা তুমি ঘুমান, ওই মা বাবার কথা শুনেও না। যখন মক্কার মধ্যে আমার নবী তার আখড়ার মধ্যে চলে, আমার নবী বক্তব্য দিচ্ছিলেন কাফের মুশরিকদের সামনে, তোমরা আমার প্রতিমান করো, আমার আল্লাহর প্রতিমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন, তোমাদেরকে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বক্তব্যগুলো দেয়, আর কাফের মুশরিকরা আমার নবীকে কটাক্ষ করে, জাদুকর, পাগল ইত্যাদি। তার কাছে যাইও না। হজের বসে লোক আরো হুমড়ি খেয়ে পড়ে, লোকটার কথা শুনেই যায়। সুবহানাল্লাহ বলেন না? এই তার মধ্যে এই আপন দুই ভাই যুবক, এরা আমার নবীর কথা প্রতিদিনই শোনে। দুই ভাই কথোপকথন করে যে, হুমায়ুন আচ্ছা ভাই বলতো, এই লোকটাকে যে পাগল বলে, এই লোকটাকে যে পাগল হয়েছে, তার চেহারা কৃষ্ণ থাকবে, এত মসৃণ, হাসলে মুখটার দানা মতো তার বের হয়, ওটা পৃথিবীটা হাস্যকর হয়, এই লোকটা পাগল কেমনে, তার প্রতিটি কথা আমার ভালো লাগে। এখন ওমর বলছে, ভাই এতদিনে আমি বলতে চাইছিলাম, তুমি আমার বড় ভাই, আমি তোমাকে বলতে পারি নাই, আমারও তো ভালো লাগে, আসলে তার কথা সত্য। এইভাবে দেখতে 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 শর্ট করে আলোচনাটা তাড়াতাড়ি শেষ করতে চাই। একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা আপনার কাছে এসেছি, আমরা যদি আপনার ইসলাম গ্রহণ করি, আপনার প্রতি ঈমান করি, আল্লাহর প্রতি ঈমান করি, তাহলে এর জন্য আমাদের কি হবে, কি পুরস্কার হবে? আল্লাহ রাসূল বলেন, যুবক রে, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন। একটা পুরস্কার হলো তোমাদের উপর আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন, তোমাদের নাম হবে সাহাবী। দুই নম্বর পুরস্কার হলো তোমাদের জন্য জান্নাত। দুইটা পুরস্কার। এই দুই যুবক বলেন, নবীজি আমরা যদি ইসলাম গ্রহণ করার পরে জুলুম শিকার হয়, নির্যাতন শিকার হয়, এর জন্য কি? আল্লাহ রাসূল বললেন, আমার যুবকেরা শোনো, তোমরা যদি ইসলাম গ্রহণ করার পর তোমাদের উপর জুলুম টর্চার হয়, নির্যাতন শুরু হয়, রোলার স্টেঞ্চার হয়, তাহলে মনে করবা আল্লাহ পাক তোমাদের পরীক্ষা দেবে, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হইলে তোমাদেরকে আরো পুরস্কার করবে। আল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তোমাদেরকে ক্ষমা করবো, আমি তোমাদেরকে পুরস্কার করবো। জোরে বলুন না কথা। দুই যুবকের স্পিড বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নাই, আমাদেরকে পড়াইলেন কালামা। বলে ঠিক আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু। এই দুই যুবক 11 বছর বয়সে আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
18 বছর আর 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন সাদ আর উমাইর আপন ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে 3 নম্বর আর 4 নম্বরের 2 নম্বরের আর 3 নম্বর সাহাবীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার সঙ্গে সঙ্গে খবর পৌঁছে গেল তারা মা বাবার কাছে। আমার বেড়ে খেয়াল করো, ওই সময় মক্কার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নাকেরা। নাকেরা তার পরিচয়টা কি না, আমার বন্ধুবান নাকেরার স্বামী হলো আবু জিহেল। আবু জিহেলের স্ত্রীর নাম হলো নাকেরা। কি নাম? জোরে বল না কি ভাই? শেষ করবো নাকি ভাই? শেষ করবো? আবু জেহেলের স্ত্রীর নাম হলো নাকেরা। এই নাকেরা সন্তান হলো সাদ আর উমাইর। না না, নাকেরা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আর নাকেরার কি ছিল হামনা। হামনার হলো দুই পুত্র সাদ আর উমাইর, আর হামনার স্বামী হলো আবু ওয়াক্কাস। আমরা সবাই জানি আবু ওয়াক্কাস একজন জলিলুল কদর সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখনও ঈমান আনা করে না। আমার মেয়েকে বলুন, এই হামনা সুন্দর ওই সময় ছিল বাহিনী, ওই সময় ছিল পুলিশ বাহিনী, রাজবাহিনী, নৌবাহিনী, যত বাহিনী ওই সময় তখন ছিল, ওদেরকে দিয়া তার দুই সন্তানকে অ্যারেস্ট করলেন। আমার বন্ধুগণ মহার সেকুন্দার তাদেরকে গাছের মধ্যে বাঁধলেন। বাঁধার পর প্রহার শুরু হয়ে গেল। প্রহার যখন করেন, প্রহারের ঠেলায় আমার বন্ধুগণ দুই আপন ভাই চিৎকার মেরে মেরে কাঁদতে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, জীবন যাবে, কালেমা ত্যাগ করবো না। আবার বলে জীবন যাবে, কালেমা ত্যাগ করবো না। এইভাবে জুলুমের শিকার হয়ে গেল। এক পর্যায়ে সাদের মাথাটা ফেটে গেল। আমার বন্ধুগণ রক্তের ফিলকি দিয়া বের হইতে শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ উমাইরের আঙ্গুল একটা ছেড়ে গেল। দুই ভাই অজ্ঞান হয়ে গেল। আমার বন্ধুগণ মাথার মধ্যে পানি ঢালা হয়। এই দেখি আমার আবু ওয়াক্কাস তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু ওয়াক্কাসের কাছে যখন খবর পৌঁছে গেল, সর্বনাশ, আবু ওয়াক্কাস তোমার দুই বেটাকে, তোমার দুই পুত্রকে তোমার স্ত্রী হামনা প্রহার করতেছে। কেন, কি হয়েছে? যে মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, এই জন্য তাদেরকে প্রহার করতেছে গাছের মধ্যে বেঁধে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস খুব দ্রুত চলে আসলেন। আসার পর আমার বন্ধুগণ একজন কাঁধে হাত থেকে লাঠিটা নিলেন। নেওয়ার পর বললেন, এত বড় স্পর্ধা কেমন করে হয়? আমার সন্তান কি এমন অপরাধ করছে? কেন তোমার মারধর করো? কেন নির্যাতন করো? কি হয়েছে? আম্মা বলছে, রে আবু ওয়াক্কাস, তোমার দুই বেটা আমাদের লাশ মারা পূজা ত্যাগ করিয়া ওই সমস্ত কাফের মুশরিকদের ধর্ম গ্রহণ করছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে। আমার বন্ধুগণ আবু ওয়াক্কাস বলল, আমার সন্তান না যদিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে থাকে, ঠিক আছে পারলাম, তাই বলে এমন নয় তুমি এইভাবে মারবে, তাদেরকে মেরে ফেলবে। তোমার একার সন্তান না, সন্তান কিন্তু আমারও। জোরে কাম সুবহানাল্লাহ। আজকে উম্মত রহমত করলে রাদিও আমবিয়াবো আউলিয়াবো মুহতাদিয়ো সাজওয়াতুদে রহমাতাল লিল আলামিন। আরবের মানুষেরা বলনা, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দরবারি মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। বলতে পারবেন না? বলেন না। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দরবারি মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের ধরিয়া নবী এলেন ভাবেতে, কোন মাতলুকুলো দিয়ে পড়ে যাহার তরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? আমাকে বলেন না ভাই আমার সাথে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান,
তোর নবীর মুখ দেখিয়া কাবর হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের ধরিয়া নবী গেলেন ভবেতে, কুল মখলুক লুকিয়ে পড়ে যার চরণ তরতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা বলে কি করুন, এই তুই ছবি, এই তুই যুবকের পিতার কাজ ধান হয়ে যখন দাঁড়ালি, তোমার একার পুত্র না, আমারও পুত্র, এইভাবে তুমি মাটির পর লাঠটা হাত থেকে টেনে নিলেন, ফেলে দিয়ে গেলেন। কিন্তু দেখে আমাদের মাথা ফেলে গেছে, মাথাটা নিচ থেকে ঝুলে আছে, কথা বলে না। সন্তানকে বুকে জড়াই আছে, টুকরি টুকরি কাটতে শুরু করলো। বেটা আবার আরেকদিকে লক্ষ্য যায়, আরেকটা বেটা, ছোট বেটা ওমাই পায়ে ঘুরিয়া ফিটে গিয়া ছেড়ে অন্য দিকে ছেড়ে চলে গিয়েছে, রক্ত সরসর করে বের হইতেছে। ওমায়েরকে বুকে জড়িয়ে ধরে বললেন, ও মায়ের বেটা, কলিজার টুকরো নইল মনি, আয় বুকে আয়। এইভাবে তোমাদেরকে মারল, আহারে আমার সন্তানকে মারছে। এইভাবে সত্যাসত্যি করে পানি দিতে দিতে জ্ঞান চলে আসলো। তখন ব্ল্যাকম্যান করল তার বিবি হামনা। হামনা বলছে, রে বেটা, তোমরা যদি আমার কথা মতো না শুনো, ঠিক আছে, তোমার নবী মুহাম্মাদের কাছে যাও, বলো মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে মা বাবার কথা মতো চলো, মা বাবার নির্দেশ মতো চলো, যাও যাও শুনে আসো। তখন ওই দুই যুবক বললেন, আমি ও আম্মা জান, আসলে যদি আমার নবী ধর্মের মধ্যে লেখা থাকে অবশ্যই তোমার কথা মতো চলবো, কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়া হবে। দুই যুবক হাঁটতে পারে না, উঠতে পারে না, দুই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলে হাত হাত ধরিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আর আমার আল্লাহ, মা আমার আল্লাহ আজরাইল ফেরেশতা থেকে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে ওহী করে জানাই দাও, আমার নবীকে প্রশ্ন করা হবে, আমার নবীকে প্রশ্ন করা হবে। তোমার নবীর ধর্মের মধ্যে লেখা আছে মা বাবা সে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, যাও যাও উত্তর করে অভিযোগ করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সামনে দণ্ডায়মান হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেন, নবীজি আপনি আমার সে করণ করেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। ওই অবিচ্ছ নয়, দুই যুবক চলে গেল, গেটের কাছে দরজা হয়ে হওয়ার পরে আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। দুই সাহাবী বুকের মধ্যে জড়াই ধরল, জড়াই ধরার পরে বলছে, সাহাবী ভাই আসো, তোমরা যে প্রশ্ন করবা এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে ওহীর মাধ্যমে আমাকে জানা দিয়েছে। তুমি যা বলো তোমার মা এবং বাবা তাদেরকে গিয়ে বলো মা বাবার খেদমত, সেবা, যত্ন সবকিছু করার হুকুম আছে। যদি ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যদি কোনো মা বাবা কোন সন্তানদেরকে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে, রাসূলের আদর্শের বিরুদ্ধাচরণ করতে পারে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে পারে, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না।
যাও তোমরা গিয়ে বলো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে দুই যুবক আমার রাসূল পানি খাওয়াই দিলেন, আর কিছু পানি খুব মোবারক দিয়ে শরীরে লাগিয়ে দিলেন। সমস্ত বিপদনা সব যন্ত্রণা ভুলে গিয়া ওই যুবক দুজন দৌড় দিলেন মায়ের কাছে, বাবার কাছে, যে বলে আম্মা আমার আল্লাহ আমার রাসূলকে ওহী করে জানা দিয়েছে মা বাবার খেদমত করতে হবে, ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে আমাদের দুই ভাইকে ওই লাখ মুক্তার শিরকের দিকে যেতে বলো, মুশরিকদের কাতারে যেতে বলো, আমরা তা করতে পারি না। এখন আমরা বিশ্ব নবীর কাছে যাব, তোমার কাছে থাকবো না। তখন হাঁটতে শুরু করলেন। পিছনের দিক থেকে তার বাবা বললেন যে বেটা সাদ মাইদ আমারও নিয়ে যাও। আবু ওয়াক্কাস ওই দুই বেটার সাথে হয়ে গেল। সংখ্যা দাঁড়ালো কয়জন? দেখা যায় না। তখন মা বলছেন বেটা উমাইর, বেটা উমাইর, সাদ আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। মা বাবার ছেলেদের সঙ্গে হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর কাছে দরজা খোলার সঙ্গে সে বললেন সাদ মাইন তোমার বাবা ফরজ গোসল করায় দাও, আর আমি আসো নিয়ে আসা হলো। কালমা খানা পড়ে দিন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আবার তাফসীরের আলোচনা খুব সংক্ষেপ আকারে শেষ করলাম। ওই যুবকের ঘটনা কি বলছি? কথা কয় না। এটাও তো মা বোনের ওয়াজে হয়েছে। মা বোনরা যদি 5টা কাজ করে ওদের জন্য জানে। কয়টা কাজ? যদি কোনো কয়টা কাজ? 5টা কাজ। কিন্তু এই মায়েরা তো 5টা কাজ করতে চায় না, খালি ফাঁকিবাজ আর মিথ্যা কথা বলে, ঠিক না বেঠিক? 1 নম্বর হলো ঘরের মধ্যে অবস্থান করতে হবে। কি কথা বলা গেল? মা বোনের উদ্দেশ্যে বলছি, 5টা কাজের মধ্যে 1 নম্বর হলো ঘরের মধ্যে অবস্থান করতে হবে। ঘরের চৌখাট যদি পের হয়ে কোথাও যেতে চান, স্বামীর অনুমতি লাগবে। যদিও বাবার বাড়িও যান, তবু স্বামীর অনুমতি লাগবে। আর এখনকার মেয়েছেলেরা স্বামীর তোয়াক্কা করে, তুই কে আর মুই কি, ট্রাক চালা। স্বামী যদি একটু শাসন করে, স্বামীর হাত ধরে ট্রাক চালা, ঠিক না বেঠিক? স্বামী যদি নেয় পুরা, স্ত্রী নেয় খন্তি। কথা বলা না, আমার মারি আমি করে মারব, আমারও শেষ করতে চাস তোর শেষ করে। মায়ের আমার ওয়াজ শুনতে আসছেন না? মায়েদের ওয়াজ শুনতে চান, এটা বন্ধ করে না। স্বামীকে প্রাধান্য দেন, স্বামীকে কদর করেন, স্বামীকে ইজ্জত করেন। পৃথিবীর জমিনে আল্লাহ বলেছেন দ্বিতীয় কাউকে সিজদা করার অনুমতি দিলে আমি স্বামীকে সিজদা করার অনুমতি দিই, ঠিক? কিন্তু আল্লাহ অনুমতি দেয়, তাহলে পুরুষরাও তো ভেজাল আছে। কতগুলো বলেছে না, চোখ মানতে বাপকা বাপকা, ঠিক না বেঠিক? কিছু পুরুষ বেহুদ্দ আছে না, স্ত্রী মারে না, স্ত্রী মারে ঠিক না বেটে? শিরিক ক্ষমতায় কাজ করে। আমি কখনো বাবা এরকম বেহুদ্দা কিছু পুরুষ আছে, স্বামীকে স্ত্রীকে মারা শরীরতে জায়েজ নাই। একটা জায়গায় জায়েজ আছে, স্ত্রীকে মারা যাবে 1 মিসকাল ছড়ি দিয়ে। কত মিসকাল? 1 মিসকাল ছড়ি দিয়ে। এখন এক ভাই আমার মুসলিম হুজুর, তাহলে কি এতটুকু ধর্ম কোনে মারবো কোনে? তাহলে অন্তত ওই গুলুম দেবো, মরে যাবে, এটা করা যাবে না। তাহলে পেলাস দিয়ে ধরবে না, ওখানে ধরতে হবে। এই জন্য শরীয়তে বলা আছে, স্ত্রী যদি আপনার অমান্য হয় বিছানা আলাদা করো। কি আলাদা করো? মায়ের বাপ, মায়ের কি? মায়ের বাপ। আমি যদি স্ত্রী থেকে 1 সপ্তাহ 5 রুমে থাকে, ওর খবর ভেবে জানাও। দূরে কথা বলতে সাউন্ডটা বাইরে যাচ্ছে না ভাই।
দূরে কথা বলতেছেন তো সাউন্ডটা বাইরে যাচ্ছে না, আমার কাছে থাকুন, মাইক্রোফোনটা একটু কাছে একটু আমার মিটার এই কাছে বলতে বলতে আমার এটা লাগে ওই জন্য মাইক্রোফোন। মানে ওই আপনি যে কথাগুলো বলছেন শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, এখন স্ত্রী বিছনা আলাদা করলে 100% লিখে রাখেন, 100% লিখে রাখেন আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ করবে। কি ধরে মাপ করবে? কথা হয় না। মানে এখানে বোধহয় কেউ বিবাহিত লোক নাই, আছে? কারা কারা বিয়ে করছে হাত তুলে দেখান তো। তাহলে এত আস্তে কথা কে? স্ত্রী ভালো হইতে বাধ্য। 2 নম্বর হলো আইয়াম জাহিলিয়াতের মতো নোংরামি করা যাবে না। এখন স্ত্রীর কাজ হলো স্বামীকে সন্তুষ্ট করা। কি করা? স্বামীকে সন্তুষ্ট করা। সন্তুষ্ট না করে করে কি? স্বামী ভালো পোশাক দেখাবে না, ভালো চেহারা দেখাবে না, সাজবে না, বুঝবে না। ওরা যদি বলেন যে আজকে বাজার যাবো, মার্কেটে যাবো তোমার নিয়ে, দেখবেন পাঁচগুলো ঢুকছে সকাল 10টায়, বাইরে হইতেছে 1:30 কয়টা 30 এতক্ষণ ধরে গোসলে করছে। এটা হওয়া উচিত ছিল কার জন্য? স্বামীর জন্য, ঠিক কিনা? স্বামীর সৌন্দর্য দেখায় না। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে আমি কটাক্ষ করতেছি না, এগুলো আপনাদের কাজ। একজন নারীর কাছে একটা পুরুষের চাবি, একটা নারীর কাছে একটা পুরুষের সাহস, একটা নারীর কাছে একটা পুরুষের ভালোবাসা, একটা নারীর কাছে একটা পুরুষের মহব্বত, একটা নারীর কাছে একটা পুরুষের ক্ষমতা, একটা নারীর কাছে একটা পুরুষের সাহস, একটা নারীর কাছে একটা পুরুষের সকল প্রকার ঐশ্বর্য, রহমত, বরকত সব কিছু তৈরি করতে পারে। সারাদিন গাড়ি চালায়, রাত্রিবেলা চালাতে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে স্ত্রী সারা রাত স্বামীকে সাথ দেবে, পরের দিন সকালবেলা স্বামী ঘোড়ার মতো চলবে। স্ত্রী তা করে। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের মতো নোংরামি করা যাবে না, পর্দার বাইরে থাকা যাবে না, এবং চেহারা স্বরূপ মানুষকে দেখা যাবে না। এখন বলেন পর্দা থাকে কেমনি? অটোর মধ্যে 3 জন পুরুষ, 2 জন মহিলা, আর একজন মহিলা আর একজন পুরুষের সাথে গান আসছে, লাভ অত ঝোঁকে একখানা পুরুষটা নিজে ঝোঁকে 6 আনা, ঠিক না বেটি? এই জন্য আমি বলবো ভাই, আপনার যদি বাইসাইকেল থাকে, আপনার বাইসাইকেলে আপনার স্ত্রীকে নিয়ে বাজারে অসুবিধা না, একা কোথাও ছাড়িয়ে না। কথাকে বুঝাইতে পারছি? তারপর 3 না 4 নম্বর হলো সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। 5 নম্বর হলো স্বামীর মালের হেফাজত করতে হবে। স্বামীর মালের কি? স্বামী গেছে অফিসে, স্বামী গেছে ব্যবসায়, স্বামীর টাকা লোক, স্বামীর সম্পদ লোক, স্বামীর পয়সা ভাঙচুর বেশিয়া লোক দ্বারা এটা করা যাবে। বরং আপনি স্বামীর অর্থ ভান্ডার থেকে যদি ভিক্ষা দেন, দান করেন, সেটা আপনার একান্ত ভাবে আপনার আমলের সব দিকে জোর করতে পারেন। তাহলে আপনি চুরি করেন, আপনি দান করেন। সুবহানাল্লাহ। এই 5টা কাজ করলে আমার মা বাবা জান্নাত হবে ইনশাআল্লাহ। আরেকটা জায়গা আছে যে নারীরা যদি আল্লাহর অনুগত্য, রাসূলের অনুগত্য করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। কি দেবে? আচ্ছা বলেন, কোন নারী, কোন পুরুষটা আছে, কোন মহিলাটা আছে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলের ইত্তেবা করে? তা আমার কথাই মা বন্ধুর জন্য এতটুকুই, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সামনে ওই ওয়াজটা কি করবো? জোরে কয় না ভাই? কারা কারা শুনে যাবেন হাত তুলে দেখান। আমি এই মাহফিলটা হচ্ছে এর জন্য অনেক খরচ হয়ে গেছে, ঠিক কিনা? এই খরচের জন্য, এই মাদ্রাসা পরিচালনা করার জন্য টাকা লাগে না? লাগে কি লাগে না? আপনাদের দুর্বল হয়ে গেল। জান্নাত কি আমরা চাই? সবাই হাত তুলে আল্লাহর কাছে হাত তুলে ওয়াদা করি, বলে ইয়া আল্লাহ। অনেকে হাত তুলে নাই, সবাই হাত নাম করেন, ইয়া আল্লাহ। ওই থেকে হাত তুলে নেই, বলেন ইয়া আল্লাহ, ইয়া মালিক, আমরা জান্নাত পাবার আশা তোমার নানিসপুর, দানিজিয়া, ফরকানিয়া,
নৈশ মুক্ত প্রাঙ্গণের কর্তৃক আয়োজিত ইসরায়েল সবের মাহফিলে যখন ইসরায়েল মাহফিলে সন্ধ্যা থেকে কোরআন হাদিসের আসর শুনলাম। আল্লাহ আমাদের মাফ করো, সগীরা কবিরা জাহিরি বাতিনি গোপনীয় প্রকাশ্য জেনা ব্যভিচার ঘুষ সুদ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিল থেকে মাফ করে দাও। আখেরি মোনাজাত করে যাবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা তোমার নবীর ঘরকে সাক্ষী রাখার জন্য প্রত্যেককে একটা করে প্রত্যেককে একটা করে কোরআন শরীফের টাকা দিয়ে যাব, যা থেকে সরকার জারিয়া হিসেবে সব মরণের গরব পাবো। আমিন। কোন আল্লাহর গোলাম আছে? আমরা একটা করে কোরআন দিতে চাইছি। কতগুলো লোক আছে? একটা কোরআনের মূল্য 500 টাকা। ঠিক না? কত টাকা? জন্য কত টাকা? 500 টাকা। দেন ভাই, রুমাল ছেড়ে দেন ভাই, রুমাল ছেড়ে দেন। লা ইলাহা আমার এক মুরব্বী ভাবতাম একটা কোরআন 500 টাকা মূল্য দেন। আল্লাহ তার দান করে কবুল করে নেন, জান্নাতে বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরো করে দেন, আমলে সলে হিসেবে কবুল করে নেন। তোমার বান্দারা যাদের 2000 5000 1000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ মুক্তখানা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ মেহেরবানি করে দেওয়ার তৌফিক দান করো। আশেপাশে আল্লাহ কোন গোলাম আছেন, কোন বান্দা আছেন, মোটা অঙ্কের টাকাগুলো টেবিলে দিয়ে যান। আল্লাহ ভাই জাহাঙ্গীর আলম সানোয়ার ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান। নারায়ে তাকবীর। 1000 টাকা দান করছেন 2 ভাই, ছোট ছোট মানুষ। আল্লাহ এই বাচ্চাগুলোকে দিয়ে সুজাতে করার করবো। আমিন। আচ্ছা বলেন তো, এই জাহাঙ্গীর আলম ভাই আর ওই মানিক আখন্দ ভাই এখন আমাদের দেখা করে না। এই যে ভাই আছে, এনাদের কি কোনো দরকার ছিল এগুলো করার? ইসলাম প্রচার খাতিরে করছে, আপনারা একটু সহযোগিতা করেন। এই ভাইরা এই দিনই কাজটা চালু রাখছে, এর সব আপনারাও নেন। শুধু অনলাইনের তা কিন্তু না, আপনারাও নেন ভাই। অত্যন্ত ভালো মানুষ, তার বাড়িতে পরিবেশন করে খাওয়াই, আমি খুব খুশি হয়েছি। খুব ভালো মানুষ ভাই। ঠিক আছে, আপনার কষ্ট দিলাম ভাই। জাহাঙ্গীর আলম এখন সবার জি মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, মায়ের আমার আপনাদেরকে আমি ছোট বাচ্চা পাঠাতেন না হলে অনুরোধ করবো, ছোট বাচ্চা লোক পাঠাই দেন। ছোট বাচ্চা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটা করে কোরআন শরীফের টাকা দিয়ে দিবেন। আসলে বাবা কে কি দিবে দাও, সবাই সবার কাছে যান। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলো না ভাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমার তোমরা ভুলে যাইও না। কি নাম ভাই? মনি নাম 500 টাকা। আমার মা মনি 500 টাকা করলেন দান। আল্লাহ তার দান গ্রহণ করে নেন, জান মালে বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরা করে দেন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকার পিতা মাতা আল্লাহ সুখে রাখিও। দেন না ভাই, 1000 500 2000 5000 দেন। ব্যাগের মধ্যে সবাই দিছে, উঠে শেষ ভাই। একটা সিগন্যাল দেন ভাই, আপনাদের দেওয়া শেষ হয়ে গেছে।
সবাই অংশগ্রহণ করছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি আলোচনার দিকে চলে গেলাম। ভাই আলোচনা শুরু করুন। ওই যুবকের ঘটনাটা বলে দেয়। হ্যাঁ, সুলেমান পৃথিবীর মধ্যে দুইজন মুসলমান শাসক ছিল। কয়জন? দুইজন। একজন সুলেমান নবী, আর হলো জুলকারনাইন। আরেকজন কে? আরেকটা 100 টাকা রেজিয়া নামে, রেজিয়া বোন আমার 100 টাকা করছে না। আল্লাহ তার মনের বাসনা পুরা করিয়ে দেন। মহিলা প্যান্ডেলে একটু বলেন যে যারা যারা আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যা যা পারেন দিয়ে দেন। ভাইয়ের আমার, বোনেরা আমার, দেখ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনারা এই মাহফিলটার জন্য, এই মাদ্রাসার জন্য দিয়ে দেন। তো সুলেমান নবী তখতের মধ্যে সারা পৃথিবী শাসন করেন। হঠাৎ করে দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড়। কি ঝড়? সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় সুলেমান নবীর একজন মন্ত্রী ছিল, জিনের মধ্যে একজন, তার নাম হল আসিফ বিন বলকিয়ার। আসিফ বিন বলকিয়ার। আসিফ বিন বলকিয়ার সুলেমান নবী বললেন, আসিফ, ও বলকিয়ার, তাড়াতাড়ি যাও, ওই সমুদ্রের মধ্যে একটা ঘূর্ণিঝড় হচ্ছে, কারণটা কি? যাও তো দেখো কারণটা কি। ফিহাদ নামে ফিহাদ, একটা যুবক ফিহাদ 500 টাকা করলেন দান। আল্লাহ তার মাখিও মান, জানতো যে আল্লাহ তার উদ্দেশ্য যাতে কোন শিক্ষণ করে নেন, মনের বাসনা পুরা করে দেন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দাকার পিতা মাতা আল্লাহ সুখে রাখিও। এই যুবক কি করলেন? সমুদ্রের মধ্যে চলে গেছেন। সুলেমান নবী তখতের মধ্যে যখন দেখলেন, আসিফ বিন বলকিয়াকে বললেন, বলকিয়া ওই শব্দের মধ্যে ডুব দিল। কি করল? ডুব দিল। ডুব যখন দিল, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মত সমুদ্রের নিচের মধ্যে যেই দেখলেন ঘরটার চতুর্দিকে উন্মুক্ত, 4টা দরজা, 4টা জানলা খোলা, তার ভেতরে একটা যুবক, তার পিছনে ওই ঘরের মধ্যে একটা যুবক নামাজ পড়তেছে। এই যুবক কি ওই জিনের মন্ত্রী বললেন, এই যুবক, তুমি অত সমুদ্রের মধ্যে এই ঘরের মধ্যে কেমন অবস্থান করো? অথচ ঘরের মধ্যে কোনো পানি নাই, ধুলা উড়ায় তোমার পাঞ্জাবিটা উড়াচ্ছে, আর তুমি নামাজ পড়তেছ। সুবহানাল্লাহ বলেন না? মানে অতুল সমুদ্রের মধ্যে আপনার 4টা জানলা উন্মুক্ত, 4টা দরজা উন্মুক্ত, কিন্তু ঘরের ভিতরে পানি নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কি নাই বাবা? পানি নাই। ঘরের চতুর্দিক দিয়ে পানি ভরে, কিন্তু ঘরের ভিতরে কোনো পানি নাই। শুকনো আবহাওয়া, ওখানে সে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আর তার পিরানের কাপড়, পাঞ্জাবির কাপড়ের ফুরফুর উড়াচ্ছে। তখন এই মন্ত্রী বললেন, তুমি কেমন এখানে আসছো? প্রশ্ন যখন করলেন, একের পর এক নামাজ পড়তেছি, আমার বন্ধুবান খেয়াল করুন, নামাজ পড়ে উত্তর আসে না। তখন ওই জিনের মন্ত্রী, সুলেমান নবীর মন্ত্রী, ওই জিন ওই ঘর থেকে গোটা দাম দিয়ে উপরে তুলিয়া সুলেমান নবীর দরবারে প্রেজেন্ট করলেন। যেরকম সুবহানাল্লাহ, জিনের কত বড় পাওয়া। সুলেমান নবীর সামনে যখন প্রেরণ করলেন, সুলেমান নবী ডাক দিলেন, এই যুবক, তোমার নামাজ একটু সমাপ্তি করো। নামাজ সমাপ্তি করলেন, সালাম ফেরালেন। এই যুবক বলেন, আপনি কি? বলেন, আমি সুলেমান নবী। যুবক বললেন,
সুলাইমান নবী আমারে কেন আপনি নামাজ ভঙ্গ করালেন, কেন আপনি আমার ঘরটাকে পানির নিচ থেকে তুলে আনলেন, কারণ কি? এই যখন যখন প্রশ্ন করলো সুলাইমান নবী, সৈকতের আম্মা একটু বলুন। সৈকতের আম্মা 500 টাকা বললেন না, আল্লাহ তার গ্রহণ করে নেন। এই যুবক বললেন, আমাকে কেন উঠে নিয়ে আসলেন, কারণ কি? এই কথা যখন বললেন সুলাইমান নবী বললেন, আমি তত্ত্বের মধ্যে সারা পৃথিবী শাসন করি। যখন দেখতে পেল সমুদ্রের মধ্যে একটি ঘূর্ণিঝড়, তখন আমি আমার মন্ত্রী আসিফ বিন বরখিয়াকে আমি পাঠালাম, সে নিচে যে তোমাকে উঠে নিয়ে আসলো, এটা আমার খুব জানা দিচ্ছে। তখন বললেন, ঠিক আছে, আর কি প্রশ্ন করবেন? সুলাইমান নবী বললেন, এই যুবক, তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলে, বলো ওই সময় কোন নবী ছিল? তখন বললেন, আমার নবী ছিল ইব্রাহিম নবী। কোন নবী? আমার নবী ছিল ইব্রাহিম নবী। আমি ইব্রাহিম নবীর উম্মত, ইব্রাহিম নবীর হাতে ইবাদত করেছি। তখন সুলাইমান নবী প্রশ্ন করলেন, কি এমন আমল করেছো তুমি অত সমুদ্রের মধ্যেও যাওয়ার পরে কেমনে গেলে একটু বলো? তখন বললেন, আমি আমার মা বাবার খেদমত করতাম, দেখভাল করতাম, নবীর দায়ী আল্লাহর কাজ করতাম। আমি সর্বক্ষণ সবসময় আল্লাহর হুকুমতের মধ্যে ছিলাম। একদিন আমার মা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে আল্লাহ কাদের জন্য ইবাদত করার তৌফিক দাও। আমার আল্লাহ কবুল করলেন। আমার বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দীর্ঘজীবী বানাও। আল্লাহ তুমি তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার পছন্দনীয় একজন ইবাদতগার বানাও। আল্লাহ এইভাবে যখন আমার বাবা দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করলো। আমার বাবা মা একই দিনে একসঙ্গে যখন মৃত্যুবরণ করলো, আমি তাদের দাফন কার্য করলাম। করার পরে আমার আর দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, আপন বলতে কেউ নাই। আমি মনে ধন্য হইয়া আমি কোথায় যাবো দিশা পাইলাম না। সমুদ্রের কিনারা মধ্যে গেলাম, যাওয়ার পরে একটা করে ঘর পাইলাম, 4টা দরজা, 4টা জানলা উন্মুক্ত। সেখানে বসে আমি সেখানে ঢোকে আমি ইবাদত শুরু করলাম। ইতিমধ্যে একটা সাইকেল তুফান শুরু হইল। তারপরে আমাকে এই ঘরটা, আমাকে সব ঘরটা এই কত সমুদ্রের মধ্যে নিচে চলে নিয়ে গেল, কিন্তু আমার এই ঘরে কোনো পানি ঢোকে না। কিন্তু প্রশ্ন করলেন, সুলাইমান নবী তাহলে তুমি কি খাও? ওই যুবক বললেন, ও সুলাইমান নবী, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা উড়ন্ত পাখি কাবাব করে আমার সামনে প্রেজেন্ট করেন, আর একটা তরমুজের মধ্যে একটা ফল আমাকে দেন। এই ফলটা খাইলে আমি দুনিয়ার সকল খাবারের স্বাদ পাই, আর এই পাখির ভোলা কাবাব খাই। এই খেয়ে আমি আসি যে তোমার জিন্দেগির বয়স কত হয়েছে কি জানো? তখন বললেন সুলাইমান নবী, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবীর দিবস পর্যন্ত 5000 বছর বয়স হয়ে গেছে। আপনার এই 5000 বছর বয়সের মধ্যে আপনার একটা দাড়ি পাকে নাই, একটা চুল পর্যন্ত পাকে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যুবক বললেন, ঠিক আছে, আপনি দয়া করে আমাকে আমার জায়গায় রেখে আসুন। আমার বন্ধুগণ, সুলাইমান নবী বললেন, এই যুবক, সময় আছে, বলো তুমি দুনিয়ায় থাকতে চাও না আবার ওই সমুদ্রের নিচে যেতে চাও? যুবক বললেন যে, মহান রব আমাকে নিজেই সমুদ্রের অতল তলদেশে জায়গা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। ওই আল্লাহর পছন্দনীয় অবস্থায় আমি থাকতে চাই, আর কোন অবস্থায় দুনিয়ায় থাকতে চাই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান না, সুলাইমানের ওয়াসওয়াসা, সুলাইমান ভাইকে 500 দেব। মারহাবা ভাই, আমার কাজ করো। তাহলে মা বাবার দোয়া কবুল হলে আল্লাহর ওলি হওয়া সহজ নাকি? বিপদে পড়লে মুক্ত হওয়া সহজ, ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন, কারা কারা হাত করে দেখাইছেন? আরেকটা ওয়াদা করাবো, আগামীকাল থেকে ফজরের নামাজ শুরু করবেন, নামাজ কাজা করবেন না। আল্লাহ কোন বান্দা আছে আমি ওয়াদা করতে পারবো না, নিজের ইচ্ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন তো আমি আজকে নামাজ ধরলাম, আমি দোয়া করবো মুসাফির মানুষ কি আছে দাঁড়াবো। 1 2 3 আগে তুমি তো নামাজ পড়ে যাবো। 3 আগে 4
তাই আশারা মুবাশশিরের সাথে দাঁড়িয়ে থাকে আশারা মুবাশশিরের সাথে আমি সম্পর্ক আপনাদের রোগী দোয়া করবো 5 জন 6 জন আর কি আর নাই 10 জন হয় না বাকি লোক কি সবাই নাচ করে এই যে 7 জন আর 3 জনকে আর নাই দাঁড়ান বলবে 10 জন হয়েছে গণেন তো গণেন বসেন না ভাই উড়িয়ে আপনি বসলেন কেন দাঁড়ান বাবা দাঁড়ান দেখেন তো গণেন কয়জন হয়েছে 8 জন হয়েছে আর 2 জন নাই আর বললাম নাই এতগুলো মানুষ হাজার মানুষ নামাজ এত ভারী আরে ঠিক আছে বসেন বাবা ভাই দোয়ার দিকে যাই সভাপতি কিছু বলবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله দানেশপুর দানিজিয়া ফুরকানিয়া নৈশমুক্ত করতে গিয়েছিল শ্যামপুর তুমি ইসরায়েল সবার আয়োজন করেছে গো মাবুদ দয়া করে মেহেরবানি করে মাওলা এই মাহফিলে যারা সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত অপেক্ষমান আছে আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনলো আমাদের প্রত্যেককে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কালাম যারা টাকা দিয়া অর্থ দিয়া সময় দিয়া শ্রম দিয়া আল্লাহ এই মাহফিল যারা সফল করলো আল্লাহ এতক্ষণ বন্ধ বসে আছিস প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ তাআলা আমি যতটুকু কোরআন হাদিসের আলোচনা করছি এর ভুলকে মাফ করে দাও এর সবটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছে দাও আদম থেকে শুরু করে যত নবী চলে গিয়েছেন সাহাবাদের পরিবার সেদিন তাওয়াতের মনে অনেক আসতো হামকে সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি সারা জাহানের সমস্ত মাইয়াদের কবরে সবগুলো তুমি পৌঁছে দাও ইয়া আল্লাহ এই মাহফিলে অনেক মুরগি বাচ্চার নাম আছে অনেক যুবক ভাইরা আছে আলেম ওলামা আছে আমার ভাই আল্লাহ জাফর ভাই আছেন হাফেজ জাফর ভাই আমার ভাই হাফেজ জামিদ ভাই আল্লাহ জাহাঙ্গীর আলম সরওয়ার ভাই বারবার যোগাযোগ করছেন কথা বলছেন 3 মাস আগে ডেট নিয়েছেন বলে নাই একটা মুহূর্তের জন্য মাওলা দয়া করে মেহেরবানি করে মাওলা এই ভাইদের নেতৃত্ব পূরণ করে নাও আজকের মাহফিলের সভাপতি সর্বক্ষণ আমাকে সময় দিলেন মাহফিলের মধ্যে সময় দিলেন আল্লাহ আহসান হাবিব ভাইকে পূরণ করিয়া নাও আল্লাহ মাহফিলের সেক্রেটারি মালিক আনন্দ আমার সঙ্গে দেখা করে নাই অবশ্যই কথা আছে যারা টাকা দিয়ে অর্থ দিয়া সময় দিয়া সুযোগ করে দিয়ে এই মাহফিল করলেন প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও এর হাদিয়া লক্ষ কোটি সৎগুণা পাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও আদম থেকে শুরু করে যত নবী রাসূল গিয়েছেন সাহাবাগণ পরিবার আসিলেন তাবাত তাবিউনিয়া কাজ করে হাজি গাজী সিদ্দিক হুসাইন সমস্ত গিলেন সারা জাহানের সমস্ত মাইয়াদের কবরে সৎগুণা পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন মাবুদ এখানে অনেক মুরব্বী লোক আছে আমার বসে আছি আলেম ওলামা আছে আর বাবা আর মা আমি জানি না মারে এই দুনিয়ার জন্য বাবা একটা বড় বট গাছ মা হলো বড় মৌলা যে বাবা মাথার ঘাম পা ফেলে কত শ্রম পরিশ্রম দিন
লাঞ্চ পালিতে করে শিক্ষা দীক্ষা বাড়ি ঘর জায়গা জমি দিয়ে চলে গেল, কিছুই নিয়ে যেতে পারে না। ওই জনম দুঃখী বাবা কবরের চাপ পৌঁছে দাও। ইয়া মালিক, এই দুনিয়ার জীবনে যাদের বাবা না তারাই বোঝে বাবা কত বড় নিয়ামত। যেদিন থেকে বাবারা হারায় না ওই দিন থেকে মওলা আমার আর কেউ কোনদিন বলে নাই বাবার তোর কি সমস্যা, মনে করো কি লাগবে, টাকা লাগবে নাকি বল। আল্লাহ যারা বাবা হারাইছে তারাই বোঝে। আল্লাহ প্রত্যেকটা বাবা মরার আগে চিন্তা করে আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, আমার সন্তান কি করে খাবে, আমার সন্তান কি করে চলবে। আল্লাহ ওই জন্ম দুঃখী বাবা বাচ্চার নিচে কলা বাগানের নিচে শুয়ে আছে, ওই বাবার কবর খানা তুমি এই বাবার এত যন্ত্রণা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, ঋণ কইরা জমি পয়সা আমাদের টাকা পয়সা আমদান দিয়েছি, ওই বাবার জন্য কিছু করি নাই। এই মাহফিলে যারা বাবা হারাইছেন করে বাবু আমাদের বন্ধুদের বাবাদের কবরের মায়ের মতো আপন কেউ না, যার মা নাই দুনিয়াতে তার কোন ভাবনা। মা জানে কোন সন্তান কোন গোস্ত খায়, মা জানে কোন গোস্ত কোন মুরগির রান কোন ছেলে সন্তান খাইবে। ওই মা বাবার মুখের চুরি কইরে টাকার আমরাম দেশে মালিক, বাবা রাগ করলে মা গোপন করেছে, যদি কোনদিন চুপ করা যায় না। সামলা দিয়ে যদি আল্লাহ যুদ্ধে বানাই নিত্য করি শুরু হবে না, তারপরে মেহেরবানি করে ঘুমাবো। প্রত্যেকের মায়ের কবরের সবগুলা পৌঁছায় দাও, আমার নামাটা হাতে দিয়ে দাও। মা বাবার জিন্দিগি যদি কোন আল্লাহ নেকি থেকে তার খালি সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা এখানে যারা আছি কবিরা সবিরা চাকরি বাকরি কবির প্রকাশ কত গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ শয়তানের প্রেমে পড়ে আল্লাহ হাজার হাজার মারবারিকে নিয়ে হাত তুলে যে করবো আমাদের সকল জানা মানুষের পূজার সঙ্গে কমনে কমনে প্রবেশ সব করে দেবে মাফ করে দেওয়া। আল্লাহ আমাদের খেলাপি থেকে মুক্তি দাও, তোমার গোলাভিষেক করে নাও। এই বাংলাদেশের জমিনে সোনালী যুগ বাস্তবায়ন করে দাও, বাংলাদেশের জমিনে কোরআন প্রতিষ্ঠিত করে দাও, বাংলাদেশের জমিনে আল্লাহ আমার দিন বাস্তবায়ন করবো। যারা এই বাংলাদেশের জন্য ৭৮ জীবন দিয়েছে,
বাংলাদেশের জন্য 24 জীবন দিয়েছে, প্রত্যেককে তুমি জান্নাতি বানাই দাও। যারা অসুস্থ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি করে দাও। আমাদের বাংলাদেশে আল্লাহ সুগঠিত একটা সংগঠনের মাধ্যমে আমাদের দেশ পরিচালনা করতে হবে। اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা চ্যানেল আছে ফিরোজ ওয়াজ টিভি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল বানাবেন। এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা মেহরবানি করে মুখোমুখি হয়ে বসেন।